আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে সবচেয়ে সুস্বাদু পদ্ধতিতে ব্রয়লার মুরগি রান্নার পারফেক্ট একটা রেসিপি শেয়ার করব। যারা ব্রয়লার মুরগি খেতে মোটেও পছন্দ করেন না, তারাও এইভাবে রান্না করলে অনেক বেশি পছন্দ করবে। ফ্রায়েড রাইস, খিচুড়ি, পোলাও, ভাত, রুটি অথবা নান সব কিছুর সাথেই খেতে কিন্তু দারুণ লাগে। আর তৈরি করা তো অনেক বেশি সহজ। ঘরে থাকা খুব সামান্য কিছু উপকরণ দিয়েই চেষ্টা করেছি তৈরি করতে। আশা করি সবার রেসিপিটি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই রেসিপিটি সম্পর্কে কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ব্রয়লার মুরগি রান্না করার জন্য এখানে আমি 2 কেজি পরিমাণ ব্রয়লার মুরগি নিয়েছি। আর মুরগিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি মাংসের সাইজটা একটু বড় করে কেটে নিয়েছি, কারণ এই রেসিপিটা মাংসের সাইজটা একটু বড় থাকলে খেতে ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো মুরগিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 স্লাইস লেবু। এখানে লেবুটা ব্যবহার করলে মাংসের যে একটা বাজে স্মেল থাকে, সেই স্মেলটা থাকে না, খেতে অনেক বেশি ভালো লাগে। তাই চেষ্টা করবেন একটু লেবুর রস ব্যবহার করতে। সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে রেস্টে রেখে দিব প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এখানে আমি সয়াবিন তেলটা ব্যবহার করেছি। আর চেষ্টা করবেন তেলের পরিমাণটা একটু বেশি দিতে, এতে করে রান্নার পরে খেতে অনেক বেশি ভালো লাগবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে। তেলটা গরম হয়ে আসলে এ পর্যায়ে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাংস দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। আর এ পর্যায়ে অবশ্যই চুলার জালটা হাই হিটে রাখবেন, কোনোভাবেই লো হিটে মাংসগুলো ভাজতে যাবেন না। লো হিটে মাংসগুলো ভাজলে মাংসটা অনেক বেশি শক্ত হয়ে যাবে। রান্না করার পর দেখতে হয়তো খুব ভালো লাগবে, কিন্তু খেতে অনেক বেশি হার্ড হয়ে যাবে। একদমই সফট ভাবটা থাকবে না, আর গ্রেভিটাও খুব ভালো করে মাংসের ভিতরে প্রবেশ করতে পারবে না। তাই অবশ্যই হাই হিটে মাংসগুলোকে খুব ভালো করে ভেজে নেবেন। আর এই মাংসটাকে অনেক সময় ধরে ভাজার কোনো প্রয়োজন নেই। হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলেই মাংসগুলোকে নামিয়ে নিব। হাই হিটে এই মাংসগুলো ভাজতে সর্বোচ্চ সময় লাগবে 3 থেকে 4 মিনিটের মতো। আর এই 3 থেকে 4 মিনিটের মধ্যেই দেখবেন মাংসগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসছে। এ পর্যায়ে মাংসগুলোকে নামিয়ে নেবেন। আর মাঝখানে অবশ্যই 2-1 বার উল্টে পাল্টে দিবেন। এ পর্যায়ে আমি মাংসগুলোকে তুলে নিব। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি অনেক বেশি লালচে কালার করে মাংসটাকে ভাজিনি। অনেক বেশি সময় নিয়ে মাংসটাকে ভাজলে কি হয়, মাংসের ভিতরে যে সফটনেস থাকে সেইটা আর থাকে না। আর গ্রেভিটাও খুব ভালো করে প্রবেশ করতে পারে না। এতে করে মাংসের যে জুসিনেস সেটা নষ্ট হয়ে যায়। তাই আমি চেষ্টা করেছি হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিতে। আপনারাও এরকম হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেবেন। এইরকম করে ভেজে নিলে দেখবেন রান্না করার পর মাংসটা অনেক বেশি সফট হবে এবং খেতে অনেক বেশি সুস্বাদু হবে। সবগুলো মাংস তুলে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাকে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হয়ে আসে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। অনেকটা বেরেস্তার কালার করে ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এখান থেকে 1/3 পেঁয়াজ তুলে রেখে দেব, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ পেঁয়াজ আমি তুলে রেখে দিচ্ছি। এটা আমি মাংস রান্নার একদম শেষ পর্যায়ে ব্যবহার করব। এতে করে মাংসের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। পেঁয়াজ তুলে নেওয়ার পর এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এতে করে মশলাগুলো ভাজার সময় মশলাগুলো পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তাই সামান্য একটু পানি দিয়ে তারপর মশলাগুলো অ্যাড করব। পানিটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1.5 চা চামচ রসুন বাটা, অর্থাৎ 1 চামচ আর 1/2 চামচের মতো রসুন বাটা দিয়েছি, 1 চামচ আদা বাটা আর 1/2 চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ দিয়ে নেড়েচেড়ে প্রায় 2 মিনিটের মতো ভালো করে একটু কষিয়ে নিব। আর মশলাগুলো ব্যবহার করার পর চেষ্টা করবেন চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে পেঁয়াজের সাথে মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে। এতে করে রান্না করার পর কোনো রকম বাজে স্মেল আসবে না। 2 মিনিট মশলাগুলো ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, সাথে দিয়ে দিচ্ছি 5টা এলাচ, 3 টুকরো দারচিনি, 4টি লং এবং 4টি কালো গোলমরিচ। গরম মশলাগুলো ব্যবহার করার পর আরও 1 মিনিটের মতো মশলাগুলো ভেজে নিচ্ছি। মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাংসগুলোকে মশলার সাথে একটু নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিব। আর মাঝখানে মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে প্যানের সাথে মাংসগুলো লেগে যেতে পারে এবং মশলাগুলো পুড়ে যেতে পারে। তাই মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিয়ে এটাকে প্রায় 10 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসের স্বাদ কিন্তু অনেকটা ডিপেন্ড করে মাংস কষানোর ওপর। মাংস যদি একটু সময় নিয়ে খুব ভালো করে কষানো যায় তাহলে মাংসের স্বাদ প্রায় দ্বিগুণ হয়ে যায়। তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে। আর মাংসটা কষানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব প্রায় 4 কাপের মতো পানি। পানিটা দিয়ে খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে এখানে ঢেকে রান্না করব আরও প্রায় 20 মিনিটের মতো।
একটু সময় নিয়ে মাংসটা রান্না করলে হয় কি মাংসটা অনেক বেশি সফট থাকে এবং জুসি থাকে, খেতে অনেক বেশি সুস্বাদু হয়। তাই একটু সময় নিয়ে মাংসটাকে রান্না করার চেষ্টা করবেন। 20 থেকে 30 মিনিটের মতো এভাবে ঢেকে রান্না করলেই দেখবেন মাংসটা অনেক বেশি সফট হবে। আর মাঝে মাঝে অবশ্যই ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিবেন, তা না হলে প্যানের সাথে গ্রেভিটা লেগে যেতে পারে। এই একই প্রসেসে 20 থেকে 30 মিনিট রান্না করলেই দেখবেন মাংসের তেলটা উপর দিকে ভেসে উঠবে। মাংসের তেলটা উপর দিকে ভেসে উঠলেই বুঝতে হবে মাংসটা একদম পারফেক্টভাবে রান্না হয়েছে। মাংসগুলো খুব ভালো করে সিদ্ধ হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 60টা কাঁচামরিচ, 1 টেবিল চামচ টমেটো সস এবং আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। মাংস রান্নার একদম শেষ পর্যায়ে এই উপকরণগুলো ব্যবহার করলে মাংসের টেস্টটা অনেক ভালো আসে। আর এই সবগুলো উপকরণ ব্যবহার করে ঢেকে আরও প্রায় 5 মিনিটের মতো রান্না করব। এই 5 মিনিটের মধ্যে 2বার ঢাকনা খুলে আমি মাংসটাকে নেড়ে চেড়ে দিয়েছি। যেহেতু এ পর্যায়ে গ্রেভিটা অনেক বেশি ঘন থাকে তাই অবশ্যই একটু নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে প্যানের সাথে গ্রেভিটা লেগে যেতে পারে। 5 মিনিট পর একদম পারফেক্টভাবে মাংসটা রান্না হয়ে যাবে। এখন শুধু সার্ভ করার পালা। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন মাংসটা কতটা লোভনীয় হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, সম্ভব হলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।